সকাল অথবা বিকেলে যদি ঝটপট করে নুডলস তৈরি করা যায় তাহলে তো ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি একদম ভিন্ন স্বাদের নুডলস রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি নুডলসগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম পরবর্তী স্টেপে। এখানে আমি চিকেন সসেস নিয়েছি, আমার পছন্দ মতো পরিমাণে একটু বেশি দিব, তাহলে খেতে ভালো লাগবে। চিকেন সসেসগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা মোটা বা চিকন যে কোনোভাবে কেটে নিতে পারেন। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। আমি একটা ফ্রাই প্যান বসা দিয়েছি। তারপর এখানে প্রথমেই 3টা ডিম দিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা। এখানে সামান্য একটু লবণ দিয়েছি। ডিমের মধ্যে লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, বেশি বা কম। তারপর ডিমগুলোকে একদম ছোট ছোট ক্ষুদ্র অংশ করে নিয়েছি। আপনারা বেশি ছোট অথবা বড় করে নিতে পারেন, আমার পছন্দ মতো করে নিয়েছি। ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এটা একটা ছোট্ট বোলের মধ্যে উঠে এক সাইডে রেখে দিলাম। চলে গেলাম পরবর্তী স্টেপে। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আবারও একটু সামান্য একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি যে কেটে রেখেছিলাম চিকেন সসেসগুলো, সেই সসেসগুলো দিয়ে দিলাম। চিকেন সসেস দিয়ে নুডলস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমি এর সঙ্গে ডিমও দিচ্ছি তাহলে খেতে আরও দুর্দান্ত লাগে। বাসায় একবার হলেও চিকেন সসেস ও ডিম দিয়ে রান্না করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। এই তো চিকেন সসেসগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কুচি করে রাখা আমি পেঁয়াজ দিলাম, তারপর রসুন কুচিও দিয়েছি। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি। আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন সেই হিসেবে মরিচটা অ্যাড করে দিবেন। এই পর্যায়ে পেঁয়াজ মরিচ রসুনটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন একদম সফট হয়ে আসবে তখন এই পর্যায়ে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিব। লবণটা বেশি কম অ্যাড করে দিবেন। তারপর নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। এই সময় মশলাটা দিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দেওয়ার পর একদমই সবগুলো উপকরণ খুব ভালোভাবে উলটপালট করে আমি মিক্সড করে নিব। এই কাজটা অবশ্যই সাবধানে করার চেষ্টা করবেন। তারপর এখানে টেস্ট বাড়ার জন্য আমি টেস্টে লবণটা অ্যাড করে দিয়েছি। হাতের কাছে টেস্টের লবণ না থাকলে স্কিপ করতে পারেন। তারপর আমি আগে থেকে যে ডিম ও চিকেন সসেসটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব। আমার কাছে মনে হয় নুডলস রান্নার সময় একটু ডিমের পরিমাণ ও চিকেন সসেসের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা কে কীরকমভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে এটা বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবে রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমার ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার কথা বলতে বলতে এদিকে নুডলসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। গরম গরম পরিবেশন করব। খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।